হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো সবাই? আশা করছি যে যেখানে আছো ভালো আছো। আর অনেকদিন পরে আমি ভিডিও নিয়ে চলে এসেছি। মাঝে মাঝে খুব ইচ্ছে করে রেগুলার ভিডিও দিই, তোমাদেরকে একটু টুকিটাকি আহ, একটু ইম্পর্টেন্ট কথা যেগুলো যেগুলো তোমাদের কাজে আসবে সেই টাইপের কিছু কিছু শেয়ার করি। বাট সময় হয়তো হয়ে ওঠে না, খুব টাফ হয়ে যায়। তারপরে আমি চেষ্টা করব যে ছোট ছোট ভিডিও আকারে হলেও একটু তোমাদের তোমাদের সাথে একটু যোগাযোগটা রাখার। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি আমার ওয়েট লস জার্নিতে যে দু তিনটা বিষয় মেনটেন না করার জন্য আমি একটু প্রবলেম ফেস করেছিলাম। তো তোমাদের সঙ্গে সেই কয়টা আমি আজকে শেয়ার করব। এটা হচ্ছে একদম শুরুর কথা। মানে ওয়েট লস জার্নি শুরুতে তোমার এই প্রিপারেশনগুলো থাকা উচিত, মানে আমার থাকা উচিত ছিল। যেটা না থাকার কারণে বা না জানার কারণে আমার যে প্রবলেমগুলো হয়েছিল সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, যাতে তোমরা যারা নতুন আছো, ওয়েট লস জার্নি অনেকে শুরু করনি কিংবা শুরু করেছো, বাট এই বিষয়গুলো এখন যদি মেনটেন করো তাহলে কিন্তু রেজাল্টটা খুব ভালো হবে। তো চলো মেইন ভিডিওতে যাই। তো তার আগে বলে দিই যে আমি কে, একটু নিজের সম্পর্কে বলে দিই যে আমি হচ্ছে সার্টিফাইড ফিটনেস ট্রেনার। অনেক মেয়েরা আমার আন্ডারে ট্রেনিং করে থাকে, এক্সারসাইজ ডায়েট নিয়ে আমি তাদেরকে হেল্প করে থাকি। তো তোমরা যারা ওজন কমানো বাড়ানো বা মেনটেন করতে চাও আমার আন্ডারে, তারা কিন্তু ফেসবুক পেজে যোগাযোগ করতে হবে। পেজের লিঙ্কটা ডেসক্রিপশনে আমি দিয়ে দিব। তো এখন আসি আসল কথায়। তো আমরা ওয়েট লস জার্নিতে সবাই চায় যে সাকসেস যেন হয়, মানে ওজনটা যেন কমাতে পারি কোনো রকম অসুবিধা ছাড়া। তো অনেকেই আমরা কিন্তু সাকসেস হই, হ্যাঁ, মানে ওজনটা কমাতে পারি, কিন্তু হয় কি খুব দ্রুত আবার ব্যাক করে আসে। তো আজকে যে বিষয়গুলো বলবো সেটা যদি তুমি মেনটেন করো তাহলে ওজনটা হয়তো একটু ধীরে কমবে, বাট সেটা কিন্তু সাস্টেইন করবে অনেক দিন, মানে তুমি সেটা মেনটেন করতে পারবে খুব ইজিলি। তো প্রথম ভুল যেটা আমার ছিল আমি বলবো সেটা হচ্ছে যে হেলদি ডায়েট করে চিট মাঝে মাঝে করেও কিন্তু ওজন কমানো যায়। আমি খুব একদম স্ট্রিক্ট একটা ডায়েট মেনটেন করেছি। আমার কোনো চিট মিল ছিল না, আমি এর আগেও ভিডিওতে বলেছি আমার কোনো চিট মিল ছিল না। আম, কোনো রকম কোনো অপশন আমার ছিল না, অপশন আমি রাখিনি। আমি টোটাল একদম স্ট্রিক্ট একটা ডায়েট মেনটেন করেছি। যদিও আমার কাছে বোর ফিল হয়নি, কারণ আমি ওভাবেই ডিটারমাইন্ড ছিলাম। তো আমার কাছে বোর ফিল হয়নি, আমি সেটা মেনটেন করতে পেরেছি। বাট অধিকাংশ মানুষের ক্ষেত্রে কিন্তু এটা হয়তো মেনটেন করা পসিবল হয় না, এবং সেটা দরকারও নেই। মানে এখন যেটা আমি বুঝি একটু ফ্লেক্সিবল করা যায় ডায়েটটা। তো ফ্লেক্সিবল কিরকম ফ্লেক্সিবল, ধরো যে তোমার জন্য তুমি একটা দিন একটু চিট মিলের জন্য অপশন রেখেছো, বাট আদার ডেগুলোতে কিন্তু তোমাকে আবার তোমার প্রপার হেলদি ডায়েট মেনটেন করতে হবে। আমি যেমন সপ্তাহে 7 দিন স্ট্রিক্ট ডায়েট মেনটেন করেছি। এটা না করে আমি কিন্তু সপ্তাহে একদিন কিছুটা আমার চিট অপশন আমি রাখতে পারতাম, তাহলে হয়তো বা আমার জার্নিটা আরো এনজয়েবল হতো, আমার ফ্যামিলির সঙ্গে আরো কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারতাম, যেটা আমি এখন ফিল করি। তো তোমাদেরকে আমি বলবো যে কোনো প্যারা নেওয়ার দরকার নেই। হ্যাঁ, ওজন কমানোটা কিন্তু 2 দিনের জন্য না, সারা জীবনের জন্য। সো রিল্যাক্স অ্যান্ড আস্তে আস্তে কমুক, সমস্যা নেই। বাট আস্তে আস্তে কমুক, কিন্তু আবার যেন থেমে না যায় জার্নি, এটাও কিন্তু ইম্পর্টেন্ট, মাথায় রাখতে হবে। সো ফ্লেক্সিবল ডায়েট করো, সাস্টেইন করবে অনেক দিন অনেক দিন। সেকেন্ড ভুল যেটা আমি করেছি সেটা হচ্ছে অতিরিক্ত আমি কার্ডিও করেছি। শুধু কার্ডিও বলবো না, আমি অতিরিক্ত এক্সারসাইজ করেছি। আমি দিনে 2 বেলা এক্সারসাইজ করতাম, 2 ঘন্টা 2.5 ঘন্টা, 2 বেলা মিলে 2 ঘন্টা 2.5 ঘন্টা। তো এক্সারসাইজ মানে কি, এক্সারসাইজ মানে কিন্তু অতিরিক্ত স্ট্রেস। সো আমার স্ট্রেস অতিরিক্ত ছিল। তারপরে আমি বলবো যে মাসল লস হয়েছিল প্রচুর পরিমাণে, যেহেতু কার্ডিও ছিল তখন আমার কিন্তু স্ট্রেংথের উপর ফোকাস সেরকম ছিল না। সো আমার মাসল লস হয়েছিল, বডির কোনো শেপ ছিল না। ওয়েট লস হয়েছে, বাট আমি যদি অতিরিক্ত কার্ডিও না করতাম, একটুখানি স্ট্রেংথে ফোকাস দিতাম, স্ট্রেংথ বলতে আমি যদি একটুখানি ডাম্বল ওয়ার্কআউটের উপর ফোকাস দিতাম, যদি আমি পরবর্তীতে একটু একটু করে শুরু করেছিলাম, তখন আমি ভিডিও কিছু দিয়েছিলাম, বাট ওইটা আমার আরেকটু এফোর্ট দিয়ে করা উচিত ছিল, তাহলে হয়তোবা আমার মাসল
শেপটা ওভাবে লস হতো না, মানে ওরকম একদম চিকনা লিকলিকে ওরকম হয়তো লাগতো না, একটু শেপড লাগতো। ঠিক এখন আমি যেরকম আছি হয়তো অনেকটাই ওরকম হতাম তখন। তো এই ভুলটা করো না তোমরা, অতিরিক্ত কার্ডিও করবে না আর অতিরিক্ত এক্সারসাইজও করার দরকার নেই। আমি যেটা মনে করি যে প্রতিদিন 1 ঘন্টা বা 1 ঘন্টা 15 মিনিট এনাফ। আর তাছাড়া সপ্তাহে 3 দিন বডির শেপটা ধরে রেখে ওজন যদি কমাতে চাও এবং লং টার্ম নিজের ওজনটা ধরে রাখতে চাও, তাহলে কিন্তু স্ট্রেংথে ফোকাস করতে হবে। স্ট্রেংথ মানে হচ্ছে যে ওয়েট নিয়ে যে এক্সারসাইজ, বডি ওয়েট নিয়ে এক্সারসাইজ, এক্সট্রা কিছু ডাম্বেল নিয়ে এক্সারসাইজ, এই এক্সারসাইজগুলো করলে কিন্তু তুমি লং টার্ম ওজনটা ধরে রাখতে পারবে, বডি শেপ ধরে রাখতে পারবে, বডি লিন মাসল ধরে রাখতে পারবে। লিন মাসলটা আমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট শেপের জন্য, ওয়েট মেনটেন করার জন্য। আচ্ছা, কোন এক্সারসাইজগুলো করবো বা আদার্স যে ইনফরমেশনগুলো, সেগুলোর জন্য আমরা পরবর্তীতে কোনো ভিডিওতে কথা বলবো। আপাতত এটুকুই বলি যে সপ্তাহে 3 দিন তোমাকে স্ট্রেংথে ফোকাস রাখতে হবে সাস্টেইনেবল একটা ওয়েট মেনটেন করতে গেলে। আর 2 থেকে 1 দিন তুমি মেনটেন করতে পারো অ্যাপস বা কার্ডিও করতে পারো, বা এটুকুই এনাফ। আর যেটা করব সেটা হচ্ছে হেলদি খাবার মেনটেন। তো নেক্সট যে ভুলটা আমি করেছি, তার জন্য আমার কিন্তু বডির শেপ আরও হারিয়ে গিয়েছিল। আমি যদি ছবিটা খুঁজে পাই, আমার তখনকার ছবি ওয়েট লস করে কীরকম ছবিটা হয়েছিল, মানে কীরকম আমার চেহারা বা বডি হয়েছিল, যদি আমি ছবিটা খুঁজে পাই তাহলে এখানে কোথাও অ্যাড করে দিব, তোমরা একটু দেখে নিও। আমার খাবারে যথেষ্ট প্রোটিন ছিল না। আমি যে এক্সারসাইজ করি 2 ঘন্টা 2.5 ঘন্টা, সেই তুলনায় আমার কিন্তু খাবারে কোনো প্রোটিন ছিল না। আমি তখন হয়তো একটা ডিম খেতাম সকালে, কিংবা রাত্রে একটা ডিম খেতাম, দুপুরে হয়তো একটু মাছ মাংস খেতাম। বাট আমি এখন ফিল করি যে সেটা আমার যথেষ্ট ছিল না, আমার এক্সারসাইজ অনুপাতে আমার কিন্তু যথেষ্ট ছিল না। আরও আরও প্রোটিন বাড়াতে হতো, তাহলে হয়তো আমার শেপটা ওরকম লিকলিকে পাতলা ওরকম হতো না, আরও সুন্দর হতে পারতো। তো এই ভুলটা কিন্তু কখনোই করা যাবে না। তো তোমরা যারা আছো ওয়েট লস জার্নিতে বা শুরু করতে চাচ্ছ, তারা কিন্তু এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। প্রোটিনের ক্ষেত্রে কোনো স্যাক্রিফাইস না বা কোনো কিপটামি না, এক কথায় যেটা বলা যায় কিপটামি না। কারণ আমি আমার ক্লায়েন্ট ডিল করি, তো আমার স্টুডেন্টদেরকে দেখি, আমার জিম মেম্বারদেরকে দেখি, আমরা একটু মেয়ে মানুষ, তো স্বাভাবিকভাবেই আমরা যখন খাবার খেতে যাই, স্বাভাবিকভাবে আমাদের মধ্যে একটা কিপটামি চলে আসে। আমরা পরিবারের অন্য সদস্যদেরকে একদম পেট ভরে খেতে দেখলেই, মাছ মাংস পেট ভরে খাওয়াতে পারলেই আমাদের পেটটা ভরে যায়। মানে নিজে একটু কম খেয়ে হলেও আমরা তাদেরকে খাওয়াতে পছন্দ করি, বাট নিজে কম খেলে কিছু আমাদের মনে হয় না। বাট এটাই কিন্তু আমাদের জন্য সর্বনাশের একটা কারণ। তোমাকে প্রোটিনে কোনো স্যাক্রিফাইস করা যাবে না। ঠিক ভালো ভালো মাংসের টুকরোগুলো যেভাবে তুমি তোমার হাজব্যান্ডকে খাওয়াচ্ছ, যেভাবে তুমি তোমার সন্তানদেরকে খাওয়াচ্ছ, তোমার শরীরটাও কিন্তু একইভাবে ইম্পর্ট্যান্ট। তোমার শরীরের জন্যও কিন্তু সেটার চাহিদা আছে। সো প্রোটিন যেটুকু তোমার দরকার, যে পার পাউন্ড তোমার শরীরের পার পাউন্ড হিসেবে মিনিমাম 0.8 গ্রাম প্রোটিন তোমাকে কিন্তু প্রতিদিন খেতেই হবে। সকাল দুপুর রাত বা তোমার সব কটা মিলে টোটাল তোমার কিন্তু এটুকু খেতেই হবে। এর চেয়ে কম খেলে কিন্তু ওই যে বললাম শরীরটা টিকবে না, তোমার শরীরে লিন মাসল থাকবে না, শেপ থাকবে না। সো এটা কিন্তু মেইনটেইন করতে হবে। সো আমার মতো ভুল কিন্তু করো না। এই 3টা হচ্ছে মেইন ভুল আমি যেগুলো করেছি। এই 3টা ভুল যদি আমি তখন ফিক্সড করতে পারতাম, তাহলে আমার জার্নিটা আরো অন্যরকম হতে পারতো। তো তোমরা একটু মাথায় রেখো, আর জার্নির শুরুতেই এই বিষয়গুলো কিন্তু অবশ্যই তোমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে জার্নিটা স্মুথ যেমন হবে, সেরকম অনেক দিন পর্যন্ত তুমি টিকে রাখতে পারবে। ওই যে ওজন কমানোর পরে আবার ব্যাক করেছে, আবার কষ্ট পাচ্ছ, এই কষ্টটা করতে হবে না আশা করি। সো আজকে এই পর্যন্তই রাখি, বেশি বকবক না করি। আর ভিডিওটা যদি হেল্পফুল মনে হয় তাহলে একটা লাইক কমেন্ট করে দিও। আর নেক্সট ভিডিও কোন টপিক নিয়ে দেখতে চাও সেটাও কমেন্ট করে জানিও, আমি চেষ্টা করব ভিডিও রেগুলার নিয়ে আসার। যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে রেখো, কারণ নতুন ভিডিও আসলে কিন্তু তুমি আবার নোটিফিকেশন পাবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন পর্যন্ত সবাই ভালো থেকো, টেক কেয়ার।